बंधु मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान अल्लाह ताला दुनियार आसमाনের মধ্যে আয়া ডাক দেনার কয় আসনি আমার কোন বান্দা আসনি আমার কোন বান্দি তোমরা আমি আল্লাহর কাছে কিছু চাইতা আমি তোমার সওয়াল কবুল করতাম সুবহানাল্লাহ আসনি আমার কোন বান্দা আমার কোন বান্দি আমার কাছে দোয়া চাইতা আমি তোমার দোয়ারে কবুল করতাম আসলে আমার কোন উম্মত আমার কোন বান্দা আমার কোন বান্দি তোমরা আমার কাছে কিছু সওয়াল করতে আমি তোমাদের দিতাম আমার কাছে গুনাহ মাফ চাইতাম তোমার গুনাহে মাফ করতাম ওই সময়কালীন যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুঁজে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চায় আল্লাহ তাআলা 100% তার সব কিছু কবুল করেন সুবহানাল্লাহ কিন্তু এই সময় তো আমরা ঘুমো থাকি এই সময় খান আমরা বুঝাই না এরপরেও আল্লাহ তাআলা কত রহমান আর রহিম আমার আগর হুজুরে কইছেন মাওলানা আনতাকুল সাহেব ও আল্লাহ রাব্বুল আলামিন কয় রাত্রে তো ঘুমাইয়া কাটাই লইছো এই সুযোগ তুমি পাইছো না আমি আল্লাহ তোমারে আরো সুযোগ দিব দেখো ফজরের আযান তোমার মসজিদের মধ্যে যাও তুমি ফজরের নামাজ পড়ো নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে খুঁজো আমি আল্লাহ তোমারে দিব কিন্তু এখনো কোনো বান্দা আইলো না আল্লাহ তাআলা বেজার না হইয়া বান্দার উপরে খুশি আর রাজি হইয়া জোহরের নামাজের সময় আল্লাহ তাআলা ডাক দেন বান্দা আমি আল্লাহ এখনো তোমার উপরে রাজি আছি আও তুমি নামাজ পড়ো কই আমি আল্লাহর কাছে খুঁজো আমি আল্লাহ তোমারে দিব এমন আমি সুর বান্দা জোহরের নামাজও আইলা না না ইয়া আসরের নামাজের সময় আল্লাহ তাআলা ডাকেন এই সময় বান্দা আয় না এরপরে আল্লাহ তাআলা বেজার না হইয়া মাগরিবের নামাজও ডাকেন এমন কোন বান্দা মাগরিবের নামাজও আইলা না আল্লাহ তাআলা এখনো বেজার না না হইয়া ও বান্দার এশার নামাজের সময় ডাকেন আও আমি আল্লাহর দিকে আও নামাজের দিকে আও নামাজ পড়ো আমি আল্লাহর কাছে খুঁজো আমি আল্লাহ তোমারে দেব কিন্তু এমন মুসলমান তাহাজ্জুদের সময় উঠে নাই ফজরের নামাজও আইলো না যোহরের নামাজও আইলো না আসরের নামাজও নাই মাগরিবও নাই এশাও নাই এরপরেও আমার আল্লাহ তোমার বেজার নয় ও বান্দা যাও তোমার এলাকার মধ্যে একটা জায়গার মধ্যে দেখো কিছু সংখ্যক মানুষে মিলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মজলিস শুনেছেন নবীর হাদিসের মজলিস শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিস শুনেছেন বান্দা এই মজলিসের মধ্যে যাও এখানের মধ্যে গিয়া বল ও বান্দা এর মধ্যে বইয়া তুমি যখন শুনবায় বয়ান হতরাম যখন শুনবায় দিনাত কথা করা হয় যখন তুমি শুনবায় জান্নাত এবং জাহান্নামের কথা তোমার সামনে ধরিয়া আর বান্দারে এই জায়গার মধ্যে গিয়া যদি তোমার চিরস্থায়ী জিন্দেগীর সমস্ত গুনাহ রয়েছেয়া উলামায়ে কেরামের মাত্রে ভুলিয়া কোরআন হাদিসের মাত্রে ভুলিয়া তোমার চকুর যদি এক ফোঁটা পানি দুনিয়ার জমিনে বাড়াইয়া দিতে পারো ও বান্দা তুমি জানিয়া রাখো তোমার চকুর মানে তোমার নাকের ডগার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ তো মর্যাদা এই মজলিসের কত মর্যাদা আছে তাই আমার বাপ ভাই হল আমার মুরব্বিয়ানে কেরাম এই কথা করার পরে হয়তো অনেক মহিলা আপনি এই কথা হইতে পারেন আমার মা বলেন যে আমরা তো মজলিসের মধ্যে যাইতে পারি না এই সিস্টেম আমরা নাই তাহলে এই সওয়াব থেকে কি আমরা মাহরুম হয়ে গেলাম নি এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম নি না আমার মা বলেন হল তুমি যে জায়গার মধ্যে বইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিনের মাগফিরাতের ফরমায় শর্ত নাই মসজিদের মধ্যে বইয়া ফরম জরুরি নাই ওয়াজের প্যান্ডেলে বইয়া ফরম তোমার ঘরের মধ্যে বইয়া তুমি শুনো আল্লাহ তাআলা
তো এই সবটা তোমার ঘরের মধ্যে পর্যন্ত দিলাই মুসলমান। তাই আমার মা বোনের অনুরোধ যে আপনারা এখন পর্যন্ত সারাদিন পরিশ্রম করিয়া ক্লান্ত হয়েছেন জানি, তারপরও কিছু সময় ইনশাআল্লাহ আপনারাও সজাগ থাকেন, তাকিয়া বইয়া দিলর খান দিয়ে বলেন আমি কি কই। নিশ্চয় আমি এখানের মধ্যে বইয়া আমার মন গড়ত কোনো কাহানি হইতাম না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও রাসূলের হাদিস থেকে কথা বলবো আর দিনই মাত কথা বলবো মুসলমান। যাই হোক মুসলমান, আমরা সবাই একদিন এই দুনিয়ায় জমিনে আসলাম না, কিছু তোরা আমার লাগে মাতিবা আপনারা। এই দুনিয়ায় এক জমানাত আমরা আসলাম না, এই দুনিয়ার জমিনে আমরা আইছি, এর মধ্যে কার অবদান? আল্লাহ। আল্লাহ। এক নম্বর অবদান কার? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমায় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ইলা আখিরিল আয়াত। দুনিয়ার জমিনের উপরে মানব জাতির সৃষ্টি করলাম আটালি মাটি, ও মাটি যেই মাটি একটার লোকে একটা লাগায় টন টন করে ডাকে, এই মাটি দিয়ে আমি মানব জাতির সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এক নম্বর অবদান কার? আল্লাহ। দুই নম্বর অবদান কার? আমার আপনার বাবা এবং মা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এরপরে তোমার বাবার মেরুদণ্ড থেকে আমি আল্লাহ সামান্য নাপাক পানি দিয়ে তোমার মার গর্ভের মধ্যে তোমারে দিলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ তাআলা মার গর্ভের মধ্যে আমরা রেখার মধ্যে রাখলাম, সামান্য মাংস হইল, এই মাংস থেকে আবার হাড্ডি হইল, এই হাড্ডির আবার মাংস দিবে দিলা। 4 মাস যাওয়ার পরে আল্লাহ তাআলা ফরমান সুম্মা আনশানাহু খালকান আখার। এমন চেহারা আমি তোমারে দিলাম, সুন্দর চেহারা তোমারে দিলাম। এই চেহারা এমন এক চেহারা, মার যদি 4টা সন্তান হয়, 5টা সন্তান হয়, 6টা সন্তান হয়, 10টা সন্তান হয়, একটা সন্তান হলে আরেকটা সন্তানের চেহারা আপনার মিলে না। কেমন সুন্দর আল্লাহ মানব জাতির বানায় শুনো। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা ফরমান ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 গাছের কসম খান, জাইতুনের কসম খান, ওয়া হাযাল বালাদিল আমিন, ও শহরের কসম যে শহরটা আমান, অর্থাৎ মদিনা শরীফের কসম, মক্কা শরীফের কসম আল্লাহ খান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আমি বানাইলাম, এর চাইতে সবচেয়ে সুন্দর মানব জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর অবদান কার? মা এবং বাবা। তাই তো লোকমান হাকিমে তার ছেলের 40টা নসিহত করিয়া যায়। এই লোকমান হাকিমের 40টা নসিহত আল্লাহর এত পছন্দ হয়। 40টা নসিহত থেকে কিছু নসিহত আল্লাহ তাআলা বাসিভাবে চুরি চুরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রন্থ দিলা যায়, কোরআন দিলাম। সেই মানব জাতির সেই গ্রন্থ, সেই মানব জাতির লেগে যে গাইডলাইন যে কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে সূরাতুল লুকমান নামে আল্লাহ তাআলা সূরার মধ্যে আপনার লুকমান হাকিমের তার ছেলের সেই নসিহতগুলা 10টা কি 12টা বা আরো পুরো বেশি দিতে পারে নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন, যাতে মানব জাতি কথা বুঝে তার সন্তানরা এই অবশ্যই পালিয়া তুলিত। বিশ্বনবী ফরমান মুরু সিবিয়ানাকুম, কোন হাদিসের মধ্যে কি মুরু আওলাদাকুম বিসসালাম ওয়া হুম আবনাউ 7 সিনিন। একটা বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে,
7 বছর বয়সের পরে এই বাচ্চার মা বাবার লাগে জরুরি থাকলো এই বাচ্চারে মা বাবার নামাজের ট্রেনিং দিতাম। যদি 7 বছর থেকে লইয়া 7, 8, 9, 10 বছর পর্যন্ত বাচ্চারে ট্রেনিং দিলায়, এরপরে বাচ্চার এখনো পর্যন্ত নামাজ প্রাপ্তি হইল না, নামাজ পড়ার আদত হইল না, ওই সময় বিশ্বনবী ফরমান, এ দুনিয়ার মা এবং বাবারা, তোমার বাচ্চা 10 বছর হওয়ার পরেও যদি তোমার বাচ্চার নামাজের ট্রেনিং দেওয়ার পরেও তোমার বাচ্চার নামাজের আদত হয় না, নামাজ পড়ে না, তখন সেই বাচ্চারা তুমি মারা ধরা করো, সেই বাচ্চারা মারিয়া তুমি নামাজ পড়াও। একজন মা এবং বাবার লাগিয়া একটা বাচ্চারে বড় করতে কত দায়িত্ব হয়েছে। মুসলমান জাতিরা যদি শুনিয়া রাখতে পারো ভালো হয়। অনেক বাবা হল আছেন, অনেক মা হল আছেন, বাচ্চার দায়িত্ব আদায় করতে পারেন না, না করার কারণে বাচ্চা মটকুর হয়, বাচ্চা সুদকুর হয়, বাচ্চা ঘুষখোর হয়, জিনাখোর হয়। ও মুসলমান, দুনিয়ার যত কুকৃতি বদ তেহজাবি আছে বাচ্চার শরীরের মধ্যে আছে, আর প্রত্যেকটার জিম্মাদার বাবা এবং মা হয়ে থাকবা। ও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। ও লুকমান, আমি তোমার হিকমত দিয়েছি, হিকমত দান করেছি, এই হিকমতের তুমি শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুর লিল্লাহ, ও লুকমান, যদি তুমি শুকরিয়া আদায় করে নাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তুমি তোমার নিজের লাগি করবা, অন্য কারোর লাগি না। আর যদি তুমি না শুকরিয়া করো, কুফরি করো লুকমান, তাহলে ইয়াদ রাখিও আমার আল্লাহর ধরা পালিশমেন্ট আর বাকড়া বড় কঠিন। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায়, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত দিয়েছেন ওর শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করলে যে পারো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বেশি করে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া করো মুবাজ্জান, আর যদি তুমি না শুকরিয়া করো মানব জাতি, ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহর দরা, আমার আল্লাহর পালিশমেন্ট, আমার আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ তোমারে ভয়ঙ্কর আযাবের মধ্যে ফেলাইবা। লোকমান হাকিমে দেখলা, আল্লাহ যে আমারে কইছেন, আমি আমার যে নিয়ামতগুলো আল্লাহ আমারে দিছেন, যেই ব্রেন আমার আল্লাহ দিছেন, এগুলো আমি খামা লাগাইবার কথা হইতরা। ও লোকমান হাকিমে তান ছেলের নসিহত করতরা। সর্বপ্রথম ডাক দিতরা, ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা সন্তান। খুব খেয়াল করে ঘুমেন। লোকমান হাকিমে তান পরে কিরা ডাক দিতরা, ও আমার কলিজা টুকরা সন্তান। আমার এলাকার মধ্যে আমার মা বোনদের সম্বোধন করে ভাইয়া খুব খেয়াল দিল। আমরা হুরুতারে আমরা কিলে ডাকি, ও তার ভুয়া, অমুকর ভুয়া। আমি তো চিন্তা করি ভাইরা মুসলমান, ও স্বামীর ঘরে রইয়া, ও স্বামীর বিশ্বনাথ পুতিয়া, ও স্বামীর কামাইল খাওয়ার দেখা গাইয়া, ও স্বামীর কানিয়া খানি গাইয়া, আল্লাহর বান্দিয়া ও স্বামীরে তুলিয়া কিরকম যে গালি দে। অনেক মা বলা সন্তান সন্তানরে বাপ তুলিয়া গালি দে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে শিখিয়ে দিতরা যে লোকমান হাকিমে তার ফারে ডাকিতরা, নসিহত করতরা কিতা, ও আমার কলিজার টুকরা সন্তান। প্রথমে সন্তানদের মায়ার করে ডাক দিয়ে তন্দারোর মধ্যে আনতরা। আর আমরা যখন আমরা ছেলের মেয়েরে ডাক দেই, ধমক দিয়ে ডাক দেই, ইয়াদ রাখি ও বাপ ভাইয়েরা, ও মা বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিতরা, তোমরা তোমাদের মা এবং বাবার লাগি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া তো আমরা সবাই পারি না, ছোটবেলা থেকে জানিয়ে আইছি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
তোমার মা এবং বাবার লাগে যখন তুমি দোয়া করবা, এইটা করে তুমি দোয়া করিও, ছোটবেলার থেকে দোয়া করি। কিন্তু মুসলমান, যখন সেই আয়াতের তর্জমা বুঝে নিলাম, যখন বুঝে নিলাম সেই আয়াতের অর্থ কি, কিছু সংখ্যক মা এবং বাবাকে দেখলে আফসোস হয়। কেন জানো? আল্লাহ তাআলা কইতরা, তুমি তোমার মার লাগে দোয়া করদাই, বাবার লাগে দোয়া করদাই, আল্লাহ আমার মা এবং বাবারে ওইভাবে তুমি রাখো, ওইভাবে তুমি ভালো, ওইভাবে তোমার মায়া করো, এইভাবে আমার মা এবং বাবা আমার ছোটবেলা মায়া করছিলাম, ছোটবেলা ফালিছিলাম। এখন যদি আপনার ফুয়ারে আপনার ফুলির আপনি ধমক দিয়ে ভালো, মারিয়া ভালো, গালি দিয়ে ভালো, তাহলে আল্লাহ আপনার কিরকম ব্যবহার করবো আপনার চিন্তা। কারণ বাচ্চায় তো দোয়া করে, আল্লাহ তুমি আমার মারে আমার বাবারে ওলাগান ভালো, ওলাগান মায়া করো, ওলাগান তুমি আমার মা বাবারে রাখো, জেলাখান তারা আমার ছোটবেলা রাস্তা করেছে। আপনি যদি আপনার বাচ্চার ধমক দিয়ে পালন, আল্লাহ তাআলা আপনার ধমক দিয়ে রাখবা।